মুঘল সম্রাট শাহজাহানের অমোঘ প্রেমের নিদর্শন তাজমহল। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। স্ত্রী মমতাজের প্রতি অপরিমেয় ভালোবাসার নিদর্শনস্বরূপ তার মৃত্যুর পর সমাধিস্থলে সম্রাট শাহজাহান এই বিশাল এবং অপূর্ব স্থাপনাটি তৈরি করেন। ভারতীয়, পার্সিয়ান এবং ইসলামিক প্রভাবকে একত্রিত করে নির্মাণ করা এই স্থাপনাটি মধ্যযুগীয় মুঘল স্থাপত্যশৈলীর অন্যতম উল্লেখযোগ্য নিদর্শন। তাজমহলের বাইরের দেয়ালগুলো নির্মাণ করা হয়েছে উজ্জ্বল মার্বেল পাথর দিয়ে, যা দিনের আলোয় উপর নির্ভর করে রং পরিবর্তন করতে পারে। 1983 সালে ইউনেস্কো তাজমহলকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। অপূর্ব ও নিখুঁত নির্মাণশৈলী এবং ডিজাইনের জন্য গোটা বিশ্বে স্থাপত্যশৈলীর ইতিহাসে তাজমহল এক উচ্চ আসন দখল করে আছে। সেই সাথে ভারতের ইতিহাস এবং ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ। যুবরাজ শাহজাহান রাজ্য ভ্রমণে বেরিয়ে 14 বছরের কিশোরী মমতাজের প্রেমে পড়েছিলেন। পরে তাকেই বিয়ে করেন। 38 বছর বয়সে 14তম সন্তান জন্মদানের সময় অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মমতাজের মৃত্যু হয়। মমতাজের মৃত্যুর পর 7 দিন 7 রাত সম্রাট কোনো দানা পানি মুখে তুলেননি, এমনকি ঘর থেকেও বের হননি। তার কিছুদিন পরই সম্রাট শাহজাহান বিবেকের দংশনে এবং অপরিমেয় প্রেমের টানে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মরণে অবিস্মরণীয় এক নিদর্শন তৈরির সিদ্ধান্ত নেন। কথিত আছে, মমতাজ মৃত্যুর পূর্বে শাহজাহানের কাছে তার দুটি শেষ ইচ্ছার কথা বলে গিয়েছিলেন। প্রথমটি, মমতাজের মৃত্যুর পর অন্য কোনো নারীর গর্ভে যাতে শাহজাহানের কোনো সন্তান না আসে, এবং দ্বিতীয়টি, তার মৃত্যুর পর তার সমাধিস্থলে মরমর পাথর দিয়ে এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করা, যা পৃথিবীর কাছে তাদের প্রেমের নিদর্শন স্বরূপ শত শত বছর টিকে থাকবে। তাজমহল নির্মাণের কারণও ঠিক এটাই। মমতাজের প্রতি ভালোবাসার চেয়ে বরং নিজের অমরত্বের লোভই তাজমহল নির্মাণে তাকে বেশি উৎসাহিত করেছিল। মমতাজের মৃত্যুর প্রায় 1 বছর পর 1632 সালে তাজমহল তৈরির মূল কাজ শুরু করা হয়। সম্রাট শাহজাহান তাজমহলের নকশা করার জন্য পৃথিবীর নানা প্রান্তের গুণী স্থপতিদের আমন্ত্রণ জানিয়েছিলেন। যমুনা নদীর তীরে তাজমহল বানানোর জন্য যে জায়গাটি শাহজাহান পছন্দ করেছিলেন, তার মালিক ছিল মহারাজা জয় সিং। মহারাজা জয় সিং এর কাছ থেকে আগ্রা শহরে একটি বিশাল প্রাসাদের বিনিময়ে সম্রাট তাজমহলের জন্য এই জায়গাটি বুঝে নেন। তারপর নদী থেকে প্রায় 50 মিটার উঁচু করে আলগা মাটি ফেলে 3 একরের মতো জায়গা ভরাট করা হয়। প্রায় 100 ফুট উঁচু তাজমহলের প্রবেশপথটি লাল রঙের বেলে পাথরের তৈরি। ইসলামিক ঐতিহ্য বজায় রাখতে এর তোরণে আরবি হরফে ক্যালিগ্রাফি আকারে লেখা আছে কোরআনের বাণী। এর কেন্দ্রীয় গম্বুজটি 240 ফুট উঁচু। কেন্দ্রীয় গম্বুজের চারপাশে 4টি ছোট গম্বুজ রয়েছে। মূল স্থাপনার চারপাশে আছে 108 ফুট উচ্চতার 4টি মিনার। তাজমহলের সামনের চত্বরটিকে মোট 4 ভাগে ভাগ করা হয়। এর 300 বর্গ মিটার করে ভাগ করে 4 ভাগে উঁচু দেয়াল দিয়ে 16টি ফুলের বাগান বানানো হয়। বাগানের মাঝখান দিয়ে মমতাজের মাজার এবং তাজমহলের দরজা বরাবর মার্বেল পাথরের তৈরি এক বিশাল চৌবাচ্চা বসানো হয়েছিল, যাতে স্বচ্ছ পানিতে তাজমহলের স্পষ্ট প্রতিফলন দেখা যায়। তাজমহলের মূল চত্বরটি 3 দিক থেকে বেলে পাথরের দেয়াল দ্বারা বেষ্টিত। নদীর পাশটাতে কোনো দেয়াল দেওয়া হয়নি। তাজমহলের ঠিক মাঝখানে একটি কক্ষে মমতাজের সাথে শায়িত আছেন সর্বকালের সেরা প্রেমিকদের একজন, সম্রাট শাহজাহান। শুরুতে এখানে শুধুমাত্র মমতাজের কবর ছিল, কিন্তু সম্রাটের মৃত্যুর পর তাকেও তার প্রিয়তমা স্ত্রীর পাশে সমাহিত করা হয়। তাজমহল নির্মাণে 20,000 শ্রমিক এবং পণ্য পরিবহনের জন্য 1,000-এরও বেশি হাতির প্রায় 20 বছর সময় লেগেছিল। শাহজাহানের শেষ জীবন সুখের ছিল না। তিনি তার জীবনের শেষ 20 বছর আগ্রা দুর্গে পুত্র আওরঙ্গজেব কর্তৃক গৃহবন্দী হয়ে কাটান। তার জীবদ্দশায় আওরঙ্গজেব তার অবশিষ্ট পুত্র ও তাদের ঘরের নাতিদের হত্যা করেন। 1663 খ্রিস্টাব্দের 22 জানুয়ারি শাহজাহান বন্দী অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলের কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয়।